আজকাল আমার ভাত খাওয়ার অভ্যাসটা এমনই হয়েছে যে একদিন ভাত না খেলে মনে চলেই না। তো সকালে উঠে আজকে নাকি আমোদ, তাই শাশুড়ি বলল যে আজকে ভাত খাওয়া যাবে না। তো আমি কয়েকটা উপকরণ নিয়ে ভাবলাম আজকে লুচি আর ছোলার ডাল করে নেব। আর দেখতেই পেলে বন্ধুরা, ছোলার ডাল করতে গেলে আমি বেশিরভাগ সময়ে মশলাগুলোকে ভেজে নিই, মানে জিরে, গোটা কয়েকটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আর দেখো এদিকে আমি আটাতে একটু লবণ দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে একটু তেল দিয়ে ময়ম দিয়ে মাখিয়ে নেব। আর অবশ্যই ময়দার শুধু করি না, আমি একটু তার সাথে মানে হাফ হাফ পরিমাণে ময়দা আর আটা অ্যাড করি। আর ছোলার ডাল, আলু এগুলো তো সেদ্ধ করে নিয়েছি। আজকাল এমন গরম পড়েছে, ইচ্ছেই করে না যে রান্না করি, কিন্তু না খেলেও যে চলবে না। বাইরে থেকে কেনা আনা কতদিন বা খাবো, আর তাছাড়া অতটাও পছন্দ হয় না বাইরের রোজ রোজ খাওয়া। দেখো এদিকে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন, আর লঙ্কা ছেড়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ছেড়ে দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখবো যে এগুলো যদি চটকে যায়, মানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাহলেই আমরা একটু দিয়ে দিব আদার পেস্ট একটু। তো এটা আমি আদার পেস্টটা একটু জল বেশি করে অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, কেননা জল পরে থেকে অ্যাড করতেই হয়। তারপরে ওই যে ভাজা মশলাগুলো যেগুলো করেছিলাম সেগুলো আবার দিয়ে দিয়েছি। আর এগুলোকে ভালো করে ঢেকে নেব, আর ঢেকে নেব ভালো করে সেদ্ধ করে নেব। আর দুপুরবেলা অতটা না লুচি খেতে আমার অতটা ভালো লাগে না, তবুও না আজকে করতে হবে, তাই করে নিচ্ছি। কিন্তু মনটা মনে হয় কি একটু ভাত পেতাম তো ভালো হয়। তোমাদের কাদের কাদের মনে হয়? তোমাদের তো আমার মতোই মনে হতে হবে হয়তো, তবে অনেকেও পছন্দ করে, আমি অতটা পছন্দ করি না। তো লুচিগুলোও ভেজে নিচ্ছি। আর লুচিগুলো দেখো কত ফুলকো হচ্ছে, আর মনেই হচ্ছে না যে আটা দেওয়া আছে, কিন্তু আমি এতে আটাও কিন্তু যতটা ময়দা নিয়েছিলাম ওইটুকু আটাও নিয়েছিলাম, কিন্তু মাখিয়েছিলাম। আর মানে একটু হালকা মানে শক্ত শক্ত করেই মাখাতে হবে, খুব বেশি নরম করলে হবে না। আর আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে ছোলার ডাল দিয়ে আর লুচি খেতে। বেশিরভাগই সময়ই বলবে যে মা আমাকে একটু লুচি আর ছোলার ডাল করে দাও না, তো করে দিই। আর যাই হোক, তো দেখো এখন না রাত্রি হয়ে গেছে, তারপরে আমি সেরকম কোনো ভিডিও টিডিও করিনি। তো রাত্রেবেলা দেখো আমার একটু ইচ্ছে করেছিল, যেহেতু দিনের বেলা লুচি খেয়ে নিয়েছিলাম, আর না মনে হচ্ছিলো একটু ভাত খাই, তাই ভাত চাপিয়ে দিয়েছি একটু। আর এদিকে আলু ভাজা করে নিচ্ছি কড়মড়া করে। তারপর ভাবলাম যে আলু ভাজা আর ভাত কি খাওয়া যায়, আর সোয়াবিনটা করেছিলাম। আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গেছে রান্না বান্না। তবে এত গরমে যখন নিজের দিকে তাকায় আর মানে বাড়ির কোনো ছেলের দিকে তাকায়, তখন খুব মায়া লাগে যে বাড়িতে বসে একটু তো তবু হাওয়া পাওয়া যাচ্ছে, আর ওরা কোথায় কোন সময় কি কাজ করছে তাতে আরও বেশি একটু কষ্ট লাগে। যখন বাড়ির ছেলেদের কষ্ট দেখি তখন আর নিজের কষ্টটা কষ্ট মনে হয় না, আমার না সবারই প্রায়। তো দেখো এদিকে আমি আলু ভাজা করে নিয়েছি। আলু ভাজাটাকে একদম কড়কড়া করে খেতে খুবই ভালোবাসি আমি, আর এরকম করে করলেও খুবই টেস্ট লাগে। এদিকে করতে করতে আমি যেহেতু ভিডিও করি, তো আমার ছেলে দেখো এদিকে একটু বদমাশি করে ভিডিও করছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরে আমি আবার একটা নতুন ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তো এখনকার জন্য আর ভিডিওটাকে অত লম্বা করলাম না, তো এইভাবে আমি রাত্রে রান্নাটা সেরে নিয়েছিলাম। আর ভিডিওটা এইটুকুই থাক, আর পরবর্তী সময় তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো এতক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর আমার ছেলে এখন বক বক করছে, ও আমার ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো এখনকার জন্য বাই।